19 তো এটা পড়ছই যে অন্যয় রিলেশন আর একটা হচ্ছে ফাংশন। অন্যয় হচ্ছে ক্রোমোজোমের সেট। ক্রোমোজোমের জন্য হচ্ছে ফার্স্ট ব্র্যাকের ভিতর দুইটা নাম্বার থাকবে বা দুইটা কিছু, ধরো দুইটা লেটার থাকবে 4 5 বা AB এরকম। এটা প্রথম যেটা উপাদান হবে ওটা নিয়ে একটা সেট হবে 4A, আর দ্বিতীয় যে উপাদানগুলো 5B এটা নিয়ে একটা সেট। তো এটা A সেট, এটা হচ্ছে B সেট। এখন A আর B এর যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করো তাহলে কি হবে? A ক্রস B। এখন A ক্রস B তে কি কি থাকবে? 4 এর সঙ্গে 5, তারপর 4 এর সঙ্গে B থাকবে A5 AB। এটা হচ্ছে অন্যয় বা আর। এটা যদি সেট গঠন মানে সেট সেট আকারে প্রকাশ করো তাহলে হবে x belongs to A আর y belongs to B। হ্যালো? এই প্রথম থেকে আসছিল। একদম শুরু থেকে কাটে গেছিল। ফাংশনের মধ্যে ফাংশন পড়ার আগে আসবে হচ্ছে অন্যয়। অন্যয় অন্যয় মানে আছে একটা ক্রোমোজোর। ক্রোমোজোর গুলো একটা সেট। ক্রোমোজোর কি? ক্রোমোজোর হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেয়া দুইটা সংখ্যা থাকবে বা দুইটা লেটার থাকবে এরকম কিছু। মানে ফার্স্ট ব্র্যাকের মধ্যে দুইটা উপাদান থাকবে, এটা হচ্ছে একটা ক্রোমোজোর। এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। ক্রোমোজোর মানে হচ্ছে অর্ডার পেয়ার।
এখন কথাটা অর্ডার পেয়ার বলছে, তার মানে তোমার 4 5 আর 5 4 এই দুটো আলাদা আলাদা। নর্মাল সেটে কি থাকে, ধরো 4 5 অথবা হচ্ছে 5 4, দুইটাই তো সেম সেট বোঝায়। কিন্তু ক্রোমোজোরে এই ক্রমটা ম্যাটার করে, অর্ডারটা। এখানে 4 প্রথমে আছে, এখানে শেষে আছে, কোনো সমস্যা নাই, দুইটা হচ্ছে সেম, কিন্তু এখানে আলাদা আলাদা ক্রোমোজোরে। এটা হচ্ছে সেট, আর এটা হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রোমোজোর। মানে একটা ক্রোমোজোর, এই ক্রোমোজোর নিয়ে যদি একটা সেট বানাও, ওটা হচ্ছে অন্বয় বা হচ্ছে রিলেশন। এখন ধরো তোমার এখানে দুইটা সেট দেওয়া আছে, একটা সেট আছে 1 2 3, একটা সেট আছে 1 4 9, বা এখানে 1 না দিলাম ধরো 10। এখন এখান থেকে এটা এ সেট, এটা বি সেট, এই দুটো সেট নিয়ে ক্রোমোজোর বানাবো। এর হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট নিতে হবে, এটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট, এ ক্রস বি। এখন এ এর একটা উপাদান নেব, তার সঙ্গে বি এর সবগুলো নিয়ে একটা ক্রোমোজোর বানাবো। ধরো বি এর আরেকটা নেব, ওটার সঙ্গে বি এর সবগুলো নেবো আবার। যেমন এখানে 1 10 এটা একটা ক্রোমোজোর, এরপর 1 4 1 9। এইভাবে 2 এর ক্ষেত্রেও সেম হবে, 2 10। 3 এর ক্ষেত্রেও এরকম হবে, 3 10, তারপর শেষে গিয়ে থাকবে 3 9। এই পুরা সেটটা হচ্ছে এ ক্রস বি। এটা বুঝছো? হুম। তার এখানে কয়টা উপাদান থাকবে এ ক্রস বিতে? এটা টু টু দি পাওয়ার উপাদান সংখ্যা ছিল না? না, ওটা তো একটা সেটের উপসেট সংখ্যা ছিল। একটা সেটে যদি এনটা উপাদান থাকে, তাহলে ওটার উপসেটে থাকতে হচ্ছে 2 টু দি পাওয়ার n টা। এটা তো সেট না, এটা হচ্ছে কোনো তোমার অর্ডার পেয়ারের। এখানে ধরো হচ্ছে 9টা। এমটা থাকে, এখানে যদি এনটা থাকে, তাহলে টোটাল এই উপাদান সংখ্যা হবে এম, এম ইন্টু এন। মানে হচ্ছে এ ক্রস বি এর এটা দ্বারা হচ্ছে উপাদান সংখ্যা বোঝায়, এই বার দ্বারা। বা একটা সেট ধরো এ দেওয়া আছে, ওটার এটা দ্বারা হচ্ছে উপাদান সংখ্যা বোঝাবে। যেমন এখানে এ এর হচ্ছে এমটা, আর বি সেটের হচ্ছে এনটা, তাহলে এ ক্রস বি, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে এম ইন্টু এন। যেমন এখানে 9টা আছে। এখন এটাকে তুমি যদি সেট আকারে লেখো, এখানে 1 2 3 সেট একটা সেট, এখানে 10 4 9 একটা সেট। 1 থেকে 10 যাচ্ছে, 1 10, তারপর 1 থেকে 4, 1 থেকে 9, আবার 2 থেকেও 10 4 9, 3 থেকেও 10 4 আর 9 যাচ্ছে। এটা একটা হচ্ছে এর উদাহরণ। তাহলে এটা হচ্ছে অর্ডার পেয়ারের মানে অন্বয় বা রিলেশন। এখন অন্বয়ের ক্ষেত্রে এখানে একটা উপাদানের জন্য এই সেটে বি সেটে সবগুলো উপাদান পাওয়া যায়। এখানে এ তে একটা সেট, এ সেটে একটা উপাদানের জন্য। আর যদি ফাংশন বলে, তাইলে এই সেটের একটা উপাদানের জন্য বি সেটে একটাই পাওয়া যাবে। এ সেটের একটা উপাদানের জন্য বি সেটের সবগুলা না? হ্যাঁ, সব বোঝা যাচ্ছে, যেমন 1 থেকে 10-এ যাচ্ছে, 1 থেকে 4, আরে 9। নয়, তাহলে কিন্তু অন্যয়। কিন্তু ফাংশন হওয়ার জন্য এখানে যে এ সেটটা থাকবে, ওই সেটের একটা উপাদান থেকে হচ্ছে ওই বি সেটে শুধু একটাই পাওয়া যাবে, একটার বেশি পাওয়া যাবে না।
তাহলে এটাকে ফাংশন বানানোর জন্য কি করতে হবে? তাহলে হচ্ছে তোমার 1 থেকে 10-এ যাবে, কিন্তু 1 থেকে 4-এ যাইতে পারবে না। মিশিয়ে দিতে হবে, 1 থেকে 9-এ যাইতে পারবে না। আবার 2 থেকে যেহেতু 10, 1 থেকে যেহেতু 10-এ গেছে, তাহলে 2 থেকে তো 10-এ যাইতে পারে, সমস্যা নেই। কিন্তু তখন আবার 2 থেকে 4-এ যাইতে পারবে না, 2 থেকে 9-এ যাইতে পারবে না। আবার 3-এর ক্ষেত্রেও এরকম যাইতে পারবে না। হ্যাঁ, একটার জন্য একটা উপাদান। হ্যাঁ, তাহলে দেখো, এক এক থেকে শুধু 10-এ যাচ্ছে, 2 থেকে 10-এ যাচ্ছে, 3 থেকে 10-এ যাচ্ছে, এটা কিন্তু ফাংশন হবে। এটা একটা ভ্যালিড ফাংশন। আবার দেখো, এটাও কিন্তু একটা ভ্যালিড ফাংশন, কারণ এখানে একটা উপাদানের জন্য ওয়াই একটা উপাদান, পিসের একটা উপাদান পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু অনেকগুলো ফাংশন বানাইতে পারবা এইখান থেকেই। যেমন এটা একটা হচ্ছে ফাংশন, কারণ এখানে 1-এর জন্য একটা প্রতিছবি পাইছো, 2-এর জন্য একটা ইমেজ পাইছো 4, আর 3-এর জন্য একটা ইমেজ পাইছো, ওটা 4। তাইলে ফাংশনের সংখ্যা হচ্ছে ক্রোমোজোর গুলার, যে ক্রোমোজোর গুলা থাকবে, ওটা ক্রোমোজোর গুলা হচ্ছে প্রথম উপাদান গুলা ভিন্ন ভিন্ন থাকবে। এখন এখান থেকে কি ক্রোমোজোর আসতেছে? এটা থেকে আসে 1, 10, 2, 10, আর 3, 10। আবার এই ফাংশন থেকে আসতেছে 1, 10, 2, 4, 3, 9। আবার এই ফাংশন থেকে 1, 10। 2 4 3 4। এখন এখানে এই তিনটার মধ্যে এখানে কিন্তু আরো উদাহরণ সম্ভব এখান থেকে। এই যে এটা থেকে আরো ফাংশন বানানো সম্ভব। বাইরে ট্রাই করে দেখো কয়টা বানানো যায় তো টোটাল। আমি শুধু এই 3টা উদাহরণ দেখাইলাম। এখন এখানে প্রথম উপাদানগুলো কি? এখানে 1, 2, 3, 1, 2, 3, 2, 3। এখন এই ক্রোমোজোর গুলার সবগুলা কি প্রথম উপাদান গুলা ভিন্ন ছিল? হুম। শুধু প্রথম গুলা ভিন্ন থাকলে ফাংশন হবে। যেমন এখানে কিন্তু দ্বিতীয় গুলা সেম, সবগুলা 10। এখানে আলাদা, আবার এখানে আবার এই দুইটা সেম। মানে দ্বিতীয় গুলা যে কোনো কিছু হইতে পারে, শুধু প্রথম গুলা যদি আলাদা আলাদা হয় তাইলে একটা ফাংশন হবে। তাহলে এটাকে যদি চলকের সাহায্যে লিখি, তাহলে এফ অফ এক্স, এটা ইকুয়াল হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। এখন এক্সটা কি? এক্স এর মধ্যে থাকবে এ এর উপাদানগুলা, আর ওয়াই এর মধ্যে থাকবে হচ্ছে বি এর উপাদানগুলা। যেমন এই ফাংশন থেকে f(1), এখন 1 দিলে তুমি কি পাচ্ছ? 10 পাচ্ছ। তাহলে f(1) হচ্ছে 10, f(2) ইকুয়াল 4, আর f(3) ইকুয়াল 4। 3 4। এখন ফাংশনকে আবার বীজগাণিতিক রাশির মাধ্যমে লেখা যাবে। যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এটা হইলে এফ অফ এখানে যত দেব, 1 দিলে এখানে 1 স্কোয়ার, f(2) দিলে 2 এর স্কোয়ার,
হুম। আর ফাংশন বা ফাংশন কি না ওটা বোঝার জন্য হচ্ছে গ্রাফ দিয়েও বোঝা যায়। ওটা ফাংশন দিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। এটা কি? এটা একটা বৃত্ত হুম। যার হচ্ছে ব্যাসার্ধ 1। এখন এটা ফাংশন কিনা সেটা জানার জন্য এক্স, এটা এক্স অক্ষ না, হুম। এক্স অক্ষ বরাবর একটা এক্স অক্ষের লম্ব ভাবে একটা লাইন টানবা। তাহলে এটা একটা পয়েন্ট, ধরো x1 একটা পয়েন্ট। এখন x1 পয়েন্টের জন্য এই যে গ্রাফটা থাকবে এই গ্রাফটা যদি দুইবার ছেদ করে বা একের অধিক ছেদ করে তাহলে দুইটা পয়েন্ট পাবো। এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। দুইটা পয়েন্ট পাচ্ছি এখানে, এফ অফ x1 ইকুয়াল হচ্ছে y1, আবার এফ অফ x1 ইকুয়াল y2। যদি আলাদা আলাদা পাচ্ছি তাহলে এটা হচ্ছে ফাংশন হবে না। এখন তোমার এটা কাজ হচ্ছে এইগুলা ফাংশন কিনা চেক করে দেখো। মানে এটা হচ্ছে এক্সিস, আর এই চারটা ফাংশন কিনা এটা চেক করো। মানে মানে এই চারটা হচ্ছে চেক করে দেখবা যে ফাংশন হয় কিনা। এটা তোমার 2 মিনিট টাইম দিলাম। দেখা যাচ্ছে না। হ্যালো। হ্যালো। তো হ্যালো। স্ক্রিন চলে গেছিল, হ্যাঁ। স্লিপে চলে গেছিল এই জন্য। এখন আসছে তো না? হ্যাঁ, এখন আসছে। এখন দেখো আচ্ছা, 1 নম্বরে ফাংশন মানে ফাংশন নাকি। উপরেরটাই আরেকটু উপরে নেওয়া যাবে? হ্যাঁ এইটা। হ্যাঁ। ও আচ্ছা, এইটাতে যদি এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানো তাহলে হ্যাঁ। এটা হচ্ছে আমার ফাংশন, বা এটা হচ্ছে একটা কার্ভ, বা এটা একটা গ্রাফ, মানে যেটাই বলো। হুম। এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 কে রিপ্রেজেন্ট করে এটা। হুম। এখন এক্স এক্সিস বরাবর যেখানে একটা লম্ব টানো, যেখানে ওখানে, এটা হচ্ছে এই ফাংশন এটাকে সেট করে। এখন এই বৃত্তকে হুম। দুইবার সেট করবে। তাহলে হচ্ছে এক্স এক্সিসে একটা পয়েন্ট, মানে এই লাইনটাতে একবারই সেট করবে এক্স এক্সিস কে, এই পয়েন্টে। হুম। কিন্তু এই বৃত্তকে সেট করবে দুইবার, এখন y1 এ
এটা হচ্ছে দুইটা ওয়াই। পয়েন্ট y2, মানে এই হাইটটা হচ্ছে y1 আর এই হাইটটা হচ্ছে y2। এখন একটা পয়েন্টের এখানে যদি বসাই, ধরো x1 এখানে বসাইলাম, তাহলে x1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস x1 স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল কি প্লাস মাইনাস ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার x1 স্কোয়ার। এখন এখানে তো দুইটা পয়েন্ট পাবো, মানে ওয়াই এর দুইটা মান পাচ্ছি, কিন্তু ফাংশনের সংখ্যা সংখ্যা অনুযায়ী ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানে পাবো। এখানে তো বলছিলাম এই একটার জন্য এখানে একটাই পাবো, দুইটা পাবো না, কিন্তু এখানে দুইটা পাইছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটা যেহেতু আলাদা আলাদা পাইছি তাহলে এটা তো ফাংশন হবে না। না। তার মানে এই এই বৃত্তটার বৃত্তর যেটা ইকুয়েশন আছে এটা এটা ফাংশন না, এটা তো বুঝছো। হুম। তা এক এইভাবে নাম্বার ফাংশন। হ্যাঁ, এক নম্বরটা ফাংশন হবে, দুই নম্বরটাও ফাংশন হবে। হ্যাঁ। এখানে লম্ব টানো, তো একবারে বেশি সেট করবে না কিন্তু। একবার বেশি ছেদ করবে না। এখন তিন নম্বরে, তিন তিন নম্বরে নাম্বারটা ফাংশন। দেখো এখানে আসলে সমস্যা, কারণ এখানে যে লাইনটা আছে এই লাইনে এক্স এর তো একটাই মান এখানে, ধরো x1, কিন্তু ওয়াই এর মান এখানে একটা আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, এভাবে অনেকগুলো পয়েন্ট আছে, তার মানে এটা হচ্ছে ফাংশন না, এটা হবে না, এটা হবে, এটা হবে, কিন্তু এটা হবে না, আবার এটাও হবে না, কারণ এই যে এটার জন্য। ওই যে ওই লাইন বরাবর আসলে। হ্যাঁ, আর গ্রাফের এরকম বৃত্ত আর হচ্ছে ভরাট করা বৃত্ত, এই দুইটাকে বুঝো। না। এখন এরকম যদি থাকে, এই বৃত্ত থাকে, এরকম বৃত্ত থাকলে বুঝতে হচ্ছে এখানে কোনো পয়েন্ট নাই, আর যদি বৃত্তটা ভরাট করা থাকে তাহলে বুঝবো এখানে পয়েন্ট আছে। যেমন ধরো এটা নাম্বার লাইন, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, -1 -2 -3। এখন যদি বলে যে হচ্ছে 0 আর 3, এটা নির্দেশ করো, এভাবে যদি আট করতে পারে তাহলে কি, তুমি তো 0 নাও না, কারণ এক্স এটা দেন দিয়ে লেস দেন হচ্ছে 3, এইটা এখানে তো ইকুয়াল চিহ্নটা নাই, যেটা তো ইকুয়াল নাই, তাহলে ইকুয়াল যদি থাকতো তাহলে আমি 0টা নিতাম, ইনক্লুড করতাম, কিন্তু এখানে তো 0 নিতে পারবো না, 0-র খুব কাছাকাছি নিতে পারবো, এই পয়েন্টটা নিতে পারবো, তার পাশের পয়েন্টটা নিতে পারবো, কিন্তু 0 নিতে পারবো না। ওই জন্য 0কে বাদ দেওয়ার জন্য এখানে বৃত্ত করবো, কিন্তু এটা ভরাট করবো না। আর থ্রিতেও একটা বৃত্ত নিয়ে হচ্ছে এই পুরো নাম্বার লাইনটা ভরাট করবো, 0 থেকে 3 পর্যন্ত। এটা মানে 9-10 এর অসমতার চ্যাপ্টারে ছিল হ্যাঁ, মেবি, তাই না? নাইন আমার টেনে ছিল। 9-10 যে টিচারের কাছে পড়ছিলাম উনি বলছিল যে এগুলা পড়ার কোনো দরকার নেই, এর জন্য পরে আর আমার এই চ্যাপ্টারটা পড়া হয় না, বাট একটু পড়ছিলাম শুরুর দিকে নিজে নিজে। হুম। এখন এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল দিয়ে থাকে, এখানে কি থার্ড ব্র্যাকেট থাকবে, এটা কি ওপেন ইন্টারভাল, এগুলো তো অনেক কাজে লাগবে, ফাংশন চ্যাপ্টার, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন সব সব জায়গায় লাগবে। ব্যবধি। এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, মানে হচ্ছে কি খোলা ব্যবধি। খোলা ব্যবধি। একটা তো খোলা ব্যবধি ছিল, আরেকটা বন্ধ ব্যবধি ছিল, হুম, আরেকটা খোলা বন্ধ ছিল না? হ্যাঁ, একটা বদ্ধ খোলা ছিল, মানে যেটা বাম পাশে ওটা আগে, এটা খোলা, এটাও খোলা, তাহলে হচ্ছে খোলা ব্যবধি, এটা বদ্ধ, এটা বদ্ধ, এটা বদ্ধ ব্যবধি। এটা যদি খোলা থাকে, এটা বদ্ধ থাকে, তাহলে কি খোলা বদ্ধ, আর এটা যদি বদ্ধ থাকে, এটা খোলা থাকে, তাহলে খোলা বদ্ধ খোলা, এরকম। হ্যাঁ, আর এখানে ইকুয়াল থাকবে এখন, তার মানে এখানে 0টা ইনক্লুড করতে হবে, 0 ইনক্লুড করার জন্য এটা বৃত্তটা ভরাট করতে হবে, এখানে
3। এখন এখান থেকে আরো দুইটা আসবে যদি এই বদ্ধ খোলা আর খোলা বদ্ধ নেই। এখানে ধরো এটা বদ্ধ করে দিচ্ছি, তাহলে এটা এখানে 3 নিতে হবে। আর এখানে এটা খোলা দিচ্ছি, তাহলে এখানে কি 3 নেওয়া যাবে না? মানে যেটার খোলা থাকে ওটা নেওয়া যায় না? হ্যাঁ, এই যে এখানে খোলা ছিল ওই জন্য এটা সার্কেল, আর এখানে বন্ধ ছিল ওখানে ফিল্ড সার্কেল, আর এখানে বন্ধ ওই জন্য এখানে ফিল্ড করছি, আর এখানে খোলা ছিল এই জন্য শুধু সার্কেল দিছি। এখন তাইলে এই এখানে যদি থাকে এই পয়েন্টটা, যদি x1 হয় তাহলে f(x1) এখানে নাই। এটা যদি ধরো y1, তাহলে এটা নট ইকুয়াল হচ্ছে y1। কিন্তু এই ফাংশনে আবার এই পয়েন্টটা উপরে দেওয়া আছে, দিয়ে হচ্ছে ভরাট করে দিচ্ছে, এ পাশে যা ইচ্ছা ধরো আছে। তাহলে f(x1) এখানে কি হবে? এই পয়েন্টটা ধরো হচ্ছে y2, তাহলে এখানে f(x1) ইকুয়াল y2 হবে। একটু। কারণ এখানে এই বিন্দুটা নাই, এই পয়েন্টটা নাই, কিন্তু এই পয়েন্ট আছে। সেম এখানে x1 যদি থাকে আর এটা যদি y1 হয়, f(x1) ইকুয়াল y1। এখানে কিন্তু এই ফাংশনটা আগে এরকম ছিল ধরো, তারপর ফাংশনটা এইভাবে, মানে এই দুই এই x1 পয়েন্টের এপাশে বাম পাশে ডান পাশে ইচ্ছা মতো যে কোনো মান থাকতে পারে, কিন্তু এখানে একটা পয়েন্ট দিতে পারে, র্যান্ডমলি একটা পয়েন্ট দিতে পারে। এখানেও সেম এইভাবে দিল, এখান থেকে একটু এরকম ছিল, তারপর এখান থেকে আবার এরকম ফাংশনটা আসছে, মানে র্যান্ডম একটা পয়েন্ট থাকতে পারে ওই ফাংশনের জন্য। আর এই ফাংশনগুলো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন না, কারণ এখানে একটা পয়েন্ট এখানে নাই, এখানে নাই, আবার এখানে কি কাটা পড়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। এটা হচ্ছে f(x = y), তাহলে y কে বলা হবে x এর প্রতিচ্ছবি বা ইমেজ। আর এটাকে যদি a থেকে b সেটে থাকে তাহলে a টু b, f such that a to b। আর এটাকে ইংলিশ বলা হচ্ছে ম্যাপিং অফ a ইন্টু b, মানে a সেট থেকে হচ্ছে b সেট একটা ফাংশন। এখানে a আবার রিয়েল নাম্বার, b রিয়েল নাম্বার হতে পারে। যেমন f(x) ইকুয়াল যদি x হয়, তাহলে এই ফাংশনটা কি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। আবার f(x) যদি x² হয়,
তাহলে কি এক্স এর মান কি রিয়েল যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে আর থেকে, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন ওয়াই এর এই মানটা কি নেগেটিভ হইতে পারবে? না, বর্গ বর্গ তো যেহেতু নেগেটিভ হয়, তাহলে ওটাকে ধরো আর প্লাস দিলাম না, তাহলে এটা আর থেকে আর প্লাস। এখন ফাংশনের দুইটা সেট থাকে, একটা এ সেট একটা বি সেট। এ সেটটাকে বলা হচ্ছে ডোমেন, মানে হচ্ছে ইনপুটের সেট, ফাংশনের যেসব মানে ইনপুট দেওয়া যাবে ওটা সেট। আর বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেইন। এটা কিন্তু আউটপুট বলা যাবে না, আবার আউটপুটের সেটটাকে রেঞ্জ বলা হবে, মানে ইনপুটের যেসব ইনপুটের জন্য আউটপুট পাবো ওই আউটপুট সবগুলো নিয়ে যে সেটটা হবে ওটা হচ্ছে রেঞ্জ। আবার রেঞ্জ আর কোডোমেনের মধ্যে সম্পর্ক হচ্ছে রেঞ্জ হচ্ছে সাবসেট কোডোমেনের। যেমন একটা ফাংশন হচ্ছে এ টু এ, সরি এ, ধরো আর টু আর, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, আর এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এখানে ডোমেন কি রেঞ্জ, রিয়েল নাম্বার, আর কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু এখানে রেঞ্জ তো রিয়েল নাম্বার না, কারণ রেঞ্জের মধ্যে জিরোর বাম পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো নাই, জিরো ডান পাশে গুলো আছে শুধু, এটা জিরো। তাহলে এখানে রেঞ্জ কি হবে? এখানে কোডমনের সাব। রেঞ্জ হবে রিয়েল নাম্বারের পজিটিভ অংশটা আর প্লাস, জিরো থেকে শুরু করে ডান পাশের সব সংখ্যাগুলো হবে, বাম পাশের গুলো তো নেওয়া যাবে না, রেঞ্জের মধ্যে থাকবে না, কারণ এই ফাংশনে আউটপুট হিসেবে তো এগুলো পাবো না আমি। আর এটার যদি গ্রাফ আউট করি, এটা হবে এক্স স্কোয়ার গ্রাফ। তাহলে গ্রাফের শুধু এই এক্স এক্সিস এর উপরের অংশগুলো থাকবে, নিচের অংশটা তো থাকতেছে না এই ফাংশনে, এটা হচ্ছে নাই। মানে এর জন্য নেগেটিভ অংশ নাই তো। হ্যাঁ, এক্স এক্সিস এর পয়েন্ট গুলো কি হবে ডোমেইন, আর ওয়াই এক্সিস এর পয়েন্ট গুলো হবে রেঞ্জ, মানে ওয়াই এক্সিস এর যে পয়েন্ট গুলো পাওয়া যাবে, যেমন এই পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট পাবো, এটার জন্য এখানে একটা পয়েন্ট পাবো, এইভাবে ওয়াই এক্সিস এর পজিটিভ অংশ সবগুলো পয়েন্ট পাওয়া যাবে আউটপুট হিসেবে। আর ইনপুট হিসেবে এক্স এক্সিস এর সব পয়েন্ট দেওয়া যাবে, বাম পাশের গুলোও দেওয়া যাবে, কিন্তু এখান থেকে তো ওয়াই এক্সিস এর নেগেটিভ অংশটা পাওয়া যাবে না, কারণ এখানে তো ফাংশনটা নাই। হচ্ছে বলা হতো এফ অফ দ্যাট হচ্ছে আর টু আর, আর এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফাংশনটা এরকম হইতো। আর এখানে রেঞ্জ হইতো আর নেগেটিভটা, আর এখানে পজিটিভ অংশটা তো পাওয়া যাবে না, এখানে তো ফাংশন নাই। আর এখানে ধরো একটা উদাহরণ দিলাম, এই একটা সেট দেওয়া আছে মাইনাস টু জিরো ওয়ান টু থ্রি, পিসের দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি, আর এফ এ টু বি, এখানে হচ্ছে রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার নেই, শুধু হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে এখানে এই পয়েন্ট এই বিন্দুগুলো থাকবে আর এখানে এইগুলো থাকবে। আর এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার, এটা হইলে ডোমেন বের করতে বলছে, ডোমেন বের করতে বলছে, আর হচ্ছে রেঞ্জ বের করতে বলছে। এখন এটা ডোমেন কি হইতে পারে, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের মধ্যে
এইখানকার এ সেটটার সবগুলো নিতে পারবে, কারণ -2 এর স্কোয়ার সম্ভব, 0 এর স্কোয়ার হবে, 1 এর স্কোয়ারও সম্ভব, 2 এর স্কোয়ার সম্ভব, 3 এর স্কোয়ার সম্ভব। তার ডোমেন, এই ফাংশনের ডোমেন কি কি হবে, এ সেটটা পুরোটাই হবে। আবার এই ফাংশনের কোডোমেনটা কি, এই বি সেটটা, বি সেটে যেটা আছে সেটা হচ্ছে পুরোটাই কোডোমেন, কারণ এখানে এটা উল্লেখ করা আছে এ টু বি, মানে এ থেকে বিতে। কোডোমেন নির্ণয় করার জন্য এখানে ফাংশনে যেটা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে বসাই দেবো, আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। তাহলে কোডোমেন এটা সমান বি। কিন্তু রেঞ্জ, রেঞ্জ গুলা কি কি হইতে পারে দেখো, রেঞ্জ রেঞ্জ গুলোর জন্য গুলো হচ্ছে, এর যে মান এগুলা হবে না শুধু? হ্যাঁ রেঞ্জ গুলো হচ্ছে সবগুলো মান নির্ণয় করে দেখতে হবে কত হয়। এখন এই ফাংশনটা দেওয়া আছে, এই অনুযায়ী এখানে মানগুলো বসাইলাম। -2, f(-2) সমান 4, 0 ইকুয়াল 1, 0, 1 ইকুয়াল 1, 2 ইকুয়াল 4, আর 3 ইকুয়াল 9। তাহলে রেঞ্জের মধ্যে কি থাকবে, 0, 1, 4 আর 0, 9। 1, 4, 9। এইটা সমান 0, 1, 4, 9। এখানে 0 আছে, 1 আছে, 4 আছে, 9 আছে। যেমন দেখো এখানে 2 আর 6 কিন্তু বাদ পড়ে গেছে। আর এই ফাংশনটাকে তুমি চিত্রের মাধ্যমে দেখাই চাও তাহলে এটা হবে 0, 1, 2, 3। এখন মাইনাস রুটের জন্য কি পাবো, 4, 13টা এদিকে যাবে, 0 জন্য পাবো 0 0। এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 4, 3 এর জন্য 9। এটা হচ্ছে এই ফাংশনটা, এটা ডোমেনের সেট, এটা হচ্ছে কোডোমেনের সেট, এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। এখন এই ফাংশনে এই এই যে কোডোমেনে যে 4 আছে, 4 এর জন্য কি ডোমেনে দুইটা উপাদান পাবো, এটা হচ্ছে -2, এটা হচ্ছে শুধু 2, +2। তার মানে এটা যদি গ্রাফে বসাই, এখানে -2 এর জন্য এই যে পয়েন্টটা পাবো, +2 এর জন্য এই পয়েন্টটাই পাবো, যেহেতু এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশনটা তোমার এক এক ফাংশন হবে না। দুইটা মান পাওয়া গেছে দেখা। হ্যাঁ, যদি একটা মানে পাওয়া যেত, এখানে এটার জন্য একটা মান, আবার তোমার কোডোমেনের সবগুলো রেঞ্জের সবগুলোর জন্য একটা মান পাইলাম ডোমেনে, তাহলে হচ্ছে এক এক হইতো, হচ্ছে এক এককে 1, 1 ফাংশন গুলো 1, 1। এটা 1, 1 হবে না, যেমন f(x)=x², এটা হচ্ছে 1, 1 না। আবার f(x)=x, এই ফাংশনটা আবার 1, 1, 1। 1, 1 টেস্ট করার জন্য ওই অক্ষ বরাবর একটা লম্ব লাইন টানবা, যদি দুইটা পয়েন্ট পাও, দুইটা পয়েন্টে সেট করে, তাহলে এটা 1, 1 হবে না। যেমন f(x) যদি x হয়, গ্রাফটা এরকম হবে। আর যদি y অ্যাক্সিস বরাবর একটা লম্ব লাইন টানো, তাহলে শুধু একটা একটাই। পয়েন্টে সেট করবে, হুম। এটা এক এক। আবার f(x) যদি x³ হয়, এটা কিন্তু এক এক হবে, x³ এর গ্রাফটা হচ্ছে y অক্ষ বরাবর একটা লম্ব লাইন টানো, সবসময় একটা পয়েন্টে সেট করবে।
আবার এফ অফ এক্স যদি এক্স টু দি পাওয়ার 4 হয়, এটা আবার এক এক হবে না, এটা হচ্ছে এক্স স্কোয়ার মতোই হবে, শুধু একটু বেশি খারাপ। এখানে আছে দুইটা পয়েন্ট সেট করবো, তার মানে এফ অফ এক্স যদি এক্স টু দি পাওয়ার 2n হয়, 2n যেহেতু পজিটিভ জোড় সংখ্যা, তাহলে এক্স এর উপর যদি জোড় সংখ্যার পাওয়ার থাকে তাহলে এক 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 হবে না। আর যদি বিজোড় থাকে তাহলে এক এক হবে। এখন আসলে ফাংশনের ডোমেন নির্ণয় করার জন্য ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x² - 1। এখন এই ফাংশনে x² - 1টা হর, এখন এই হরটা যদি 0 হয় তাহলে ফাংশনটা তো অসংখ্যায়িত হবে, হুম অথবা 0 হইতে পারে না। হুম হুম তার মানে এখানে এমন কোনো মান দেওয়া যাবে না যাতে হচ্ছে এই হরটা 0 হয়ে যায়। তাহলে x² - 1 নট ইকুয়াল 0, তাহলে x² নট ইকুয়াল 1, x নট ইকুয়াল হচ্ছে +-1। তাহলে এখানে x এর মান সবকিছু ইনপুট দেওয়া যাবে, শুধু x এর মান +1 আর -1টা ইনপুট দেওয়া যাবে না। ডোমেইন হবে সব সংখ্যা দেওয়া যাবে, লাইক সব রিয়েল নাম্বার মাইনাস -1 আর হচ্ছে 1, এই দুইটা এই দুইটা বাদে সব দেওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আছে যদি বর্গমূল থাকে, বর্গমূল থাকলে ধরো x² - 4 এটা দেওয়া আছে, তাহলে বর্গমূলের মধ্যে কি নেগেটিভ সংখ্যা থাকতে পারবে না, না তাহলে x² - 4 এটা লেস দেন ইজেন্ট 0 হইতে পারবে না, তার মানে এটা গ্রেটার দেন 0 হবে। হুম তাহলে x² গ্রেটার দেন 4। 4 বা x greater than +-2। না, এটা আছে, সেটা হচ্ছে তোমার এটা 0 -2 +2। এখন x² গ্রেটার দেন 4 মানে x গ্রেটার দেন 2, এটা ঠিক আছে, এটা হবে। আবার x লেস দেন -2 এটা এটা হবে। x এর মাধ্যমে এখানে -3 বসাও, তাহলে কি হবে 9, 9 গ্রেটার দেন 4, -4 বসালে -4² মানে কি 16, 16 গ্রেটার দেন 4। তার মানে শুধু এইটা হইতে পারবে না, আচ্ছা এটা হলে বাকি সব হবে। এটা মানে হচ্ছে তোমার x গ্রেটার দেন 2 অথবা x লেস দেন -2, আর এখানে কি ইকুয়াল দেওয়া যাবে, কারণ বর্গমূলে তো 0 দেওয়া যাবে, সমস্যা নেই। তার মানে এটার ডোমেনটা কি হবে, এবার কি -∞, বাম পাশে -∞ পর্যন্ত যাবে, -∞ থেকে -2 পর্যন্ত নিব, আর -2 তো -2 সমান হইতে হবে, ওই জন্য হচ্ছে বদ্ধ ব্যবধি দিলাম, আর -∞ এর জন্য খোলা ব্যবধি, কারণ -∞ কোনো নির্দিষ্ট মান নাই। আর আরেকটা সেট কি 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 2 থেকে ইনফিনিটি নেব, নেওয়ার পর কি এই দুটা ইউনিয়ন করে দেবো, কারণ এটা আর এটার যে কোনো একটা মান নিলেই হবে, এই জন্য এখানে ইউনিয়ন দিলাম।
এইটা হচ্ছে কথায় লেখা, আর এটা এইভাবে লেখা, দুইটা আছে সেম, ইকুইভ্যালেন্ট। এক্স গ্রেটার 2 অথবা হচ্ছে এক্স লেস দ্যান -2। আর এখানে এটা ইউনিয়ন এটা। আমরা যদি তোমার রুট ওভার এফ অফ এক্স থাকে, আর এটা হচ্ছে জি অফ এক্স, আর রুট ওভার হচ্ছে এইচ অফ এক্স, এটা সমান এফ অফ এক্স, তখন কি হবে? রুট ওভারের গুলা কি, রুট ওভারের এগুলো গুলো। পজিটিভ হবে, রুট ওভারের ভিতরে হ্যাঁ। নেগেটিভ নেওয়া যাবে না, আর এই হ্যাঁ। হরটা জিরো হইতে পারবে না, তাইলে এইচ অফ এক্স গ্রেটার দ্যান জিরো হবে। গ্রেটার দ্যান ইকুয়াল কিন্তু হইতে পারে না, ইকুয়াল হইলে তো হর জিরো হয়ে যাচ্ছে। আবার জি অফ এক্স আর জি অফ ইজ এক্স কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। ইকুয়াল জিরো। ঠিক আছে, সাথে লগ, ধরো লগ এক্স, এক্স এর মান তো জিরো হইতে পারবে না, কারণ লগ জিরো অসংজ্ঞায়িত। তাহলে এক্স গ্রেটার দ্যান জিরো হবে। ডোমেন নির্ণয়, ধরো এফ অফ এক্স দেওয়া আছে একটা কনস্ট্যান্ট সি, হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 4, কারণ এক্স এর যে কোনো মানের জন্য এটার মান 4 হবে ফাংশন থেকে। আর গ্রাফটা হবে এরকম, এই পয়েন্ট হচ্ছে 4। তাহলে এটার ডোমেন কি হবে? ডোমেন হচ্ছে এই এক্সেস এর যে কোনো মান নেওয়া যাবে, আর এটা কনস্ট্যান্ট একটা আউটপুট দেবে, আউটপুট হবে সবসময় 4 হবে ধরো, তাই ডোমেনে রিয়েল নাম্বার থাকবে। ধরো 2 নম্বরে বলছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি। এক্স প্লাস বি এটা কি সরলরেখার সমীকরণ, যেমন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা সরলরেখা, ওইরকম একটা সমীকরণ ধরো হচ্ছে এটা। এই সমীকরণের জন্য এক্স এর মান যেটাই হোক, ওয়াই এর মান পাবো, এটা তো অসীম পরিমাণে বিস্তৃত, তাহলে ডোমেনটা হবে রিয়েল নাম্বার। কারণ এখানে তো তোমার বর্গমূল বা হচ্ছে তোমার ভগ্নাংশ আসবে না। আর এটা রেঞ্জও কিন্তু তোমার রিয়েল নাম্বার হবে, যে কোনো মান হতে পারে। আর এটার রেঞ্জ কি হবে আগেরটার? এটার রেঞ্জ কিন্তু সি, কারণ এটা সবসময় সি আসবে, এই পয়েন্টের জন্য সি, এই পয়েন্টের জন্য সি, সব পয়েন্টের জন্য হচ্ছে সি। আর 3 নম্বরে আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাত সমীকরণ, তার মানে একটা প্যারাবোলা হবে, এরকম একটা প্যারাবোলা। মানে দুইটা মান পাওয়া যাবে তো। যদি এখানে সেট করে তাহলে দুইটা মান পাওয়া যাবে, এক্স এক্সিস কে সেট তো নাও করতে পারি। এমনি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মানে যতগুলা পাওয়ার থাকে ততগুলো মান পাওয়া যায় না। হ্যাঁ, যদি হচ্ছে ওটার সমাধান থাকে, বাস্তব সমাধান থাকলে মান পাওয়া যাবে। এখানে ধরো বাস্তব সমাধান নাই, ওই জন্য এক্স এক্সিস কে সেট করে নেই এটা। যদি হচ্ছে এভাবে আট করতাম, তাহলে দুইটা মান পাওয়া যেত, x1 আর x2। না, ফাংশনটা আমি দেখাইলাম এখানে, ফাংশনটা ইম্পর্টেন্ট না। এখন এখানে তো এক্স এর যে কোনো মান বসানো যাবে, যে কোনো মান বসাইলে ভ্যালিড হবে, তাহলে ডোমেইনটা হবে রিয়েল নাম্বার। কিন্তু এখানে রেঞ্জ কিন্তু রিয়েল নাম্বার হবে না, কারণ এই যে এই লাইনটার নিচে
এই নিচের পয়েন্টগুলো তো এখান থেকে পাবো না, এই ফাংশন থেকে। ওই জন্য এটাকে ধরো হচ্ছে ওয়াই ধরে নিলাম, আর এইটাকে তুমি যদি এ কমন নাও, কমন নিয়ে হচ্ছে ফেলে ফেলবে, প্লাস বি ওয়াই হোল স্কয়ার প্লাস সি মাইনাস বি স্কয়ার বাই 4a দেখা যাবে। এটা যদি ভাঙায় দেখো, দেখবে এটাই আসবে, এটা থেকে। এখন এখান থেকে এটা যেহেতু হোল স্কয়ারটা, তাই এটার মান গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে ওয়াই এর মান কি হবে? এটা যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল হবে সি মাইনাস বি স্কয়ার বাই 4a। আর এটা যদি 0 থেকে বেশি হয় তাহলে ওয়াইটাও বাড়বে, ওয়াই তো আর, তাহলে ওয়াই এর সর্বনিম্ন মান হবে এই সি মাইনাস বি স্কয়ার বাই 4a। তাহলে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল সি মাইনাস বি স্কয়ার বাই 4a। তাই এটার রেঞ্জ কি হবে? রেঞ্জটা এটা সর্বনিম্ন মান সি মাইনাস বি স্কয়ার বাই 4a এটা থেকে ইনফিনিটি পর্যন্ত। আর যদি এ গ্রেটার দ্যান 0 হয় তাহলে ফাংশনটা হচ্ছে উপরের দিকে থাকবে, আর যদি এ লেস দ্যান 0 হয় তাহলে নিচের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সর্বোচ্চ মান হবে, আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ইনফিনিটি। আমাদের ফাংশনটা এই আকারে থাকে, এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। তাহলে কি হবে? এটা এই হরটা নট ইকুয়াল 0 হবে, তাহলে সি এক্স প্লাস ডি নট ইকুয়াল 0, তাহলে এক্স নট ইকুয়াল মাইনাস ডি বাই সি। তাছাড়া কিন্তু এক্স এর সব মানের জন্য এটা ফাংশন সংজ্ঞায়িত হবে। এর ডোমেনটা কি হবে? আর মাইনাস মাইনাস ডি মাইনাস ডি বাই সি। আর রেঞ্জ কি হবে? রেঞ্জে কিন্তু সব নাম্বার পাওয়া যাবে না। এখন রেঞ্জটা বের করার জন্য ওয়াই ধরে নেব, এটা সমান হচ্ছে ওয়াই। ওয়াই ধরলে এ এক্স প্লাস বি, এটা সমান সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই। এখান থেকে হচ্ছে এক্স এর মানটা বের করে নেবো। তাহলে এ এক্স মাইনাস সি এক্স ওয়াই ইকুয়াল ডি ওয়াই মাইনাস বি। এক্স কমন নিলে ডি ওয়াই মাইনাস বি বাই এ মাইনাস সি ওয়াই। এটা আসতেছে। এখন এক্স এর মানটা বাস্তব হওয়ার জন্য এই হর এটা নট ইকুয়াল 0 হইতে হবে। এটা নট ইকুয়াল 0 হইলে এ মাইনাস থ্রি ওয়াই নট ইকুয়াল 0, তাহলে ওয়াই নট ইকুয়াল এ বাই সি। আর ওয়াই কি ছিল? এফ অফ এক্স। এফ অফ এক্স। এটা কি রেঞ্জ? তাহলে রেঞ্জের মধ্যে রিয়েল নাম্বার বাদে রিয়েল নাম্বার মাইনাস এ বাই সি হবে। শুধু এই পয়েন্টটা থাকবে না।
আমার এগুলো ত্রিভুজের ক বা ক্ষয় আসতো মেবি এসএসসি তে না? হ্যাঁ, ক্লাসে বাসার কাজ। মানে এক এক ফাংশনটা তো পড়াইলাম কিছু আগে, এক এক ফাংশন হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এক এক ফাংশনে অ্যাক্টিভ ফাংশন অ্যাক্টিভ। আর অথবা হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। তিনটা নাম আছে, এক এক, ওয়ান ওয়ান, আর অথবা হচ্ছে ইনজেক্টিভ। এটা পড়াইছি। আর এটা নির্ণয় করার জন্য ওয়াই এক্সিস বরাবর লাইন টানবো। যদি দুইবার সেট করে একের অধিক সেট করলে এক হবে না। আর আসলে সার্বিক ফাংশন ইউনিভার্সাল। হচ্ছে অন টু অথবা হচ্ছে সার্জেক্টিভ। এটার ক্ষেত্রে কোডোমেন সমান রেঞ্জ। যদি এটা হয় তাহলে তো সার্বিক হবে। মানে এটা হচ্ছে ডোমেন, এটা ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। কোডোমার সব উপাদান রেঞ্জেও থাকবে। হ্যাঁ, কোডোমেনের সব উপাদানের জন্য রেঞ্জ একটা একটা এলিমেন্ট পাওয়া যাবে। তার মানে কোডোমেনের সবগুলাই রেঞ্জের মধ্যে থাকবে। ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা ধরো একটা সি, কিন্তু এখানে যতগুলো মান দেওয়া আছে ততগুলো ফাংশনে ইনপুট দিলে সি কখনোই আসছে না। সি যদি না আসে তাহলে এটা কি কোডোমেন আর রেঞ্জ সমান হবে না, সি এক্সট্রা থেকে গেল কোডোমেনে, এটা সার্বিক হবে না তখন। যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স স্কোয়ার নেই, আর এফ যদি আর থেকে আর হয়, কোডোমেনে রিয়েল নাম্বার, কিন্তু রেঞ্জে কি থাকবে শুধু পজিটিভ নাম্বার গুলা, এটা সার্বিক হবে না। কিন্তু ধরো নিলাম ফাংশনটা এফ, সার্বিক কখন হবে না আরেকবার? মানে সার্বিক ধরো কোডোমেনে যদি কোনো এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে রেঞ্জ বাদে, যেমন এফ হুম। অফ এক্স এক্স স্কোয়ার নিলাম, তাহলে রেঞ্জের মধ্যে শুধু পজিটিভ নাম্বার গুলো পাবো। নেগেটিভ নাম্বার গুলো থাকবে না, তখন তো আর হ্যাঁ, স্বাভাবিক সার্বিক ফাংশন হয়ে হবে যাবে। না। আবার এফ এফ সাজ দ্যাট যদি আর টু আর প্লাস হয়, এটা নিলাম, আর এফ অফ এক্স থেকে যদি এক্স স্কোয়ার নেই, তাহলে কিন্তু একটা সার্বিক হবে। তখন এখানে কিন্তু কোডোমেন বলে দিছি আর পজিটিভ, বা তখন হচ্ছে এটা আর সার্বিক। গ্রেটার দ্যান ইকুয়াল জিরো যদি থাকে, এটা মানে হচ্ছে জিরো হচ্ছে বড় সব রিয়েল নাম্বার। এখন কিন্তু সার্বিক হবে, কিন্তু এখন সার্বিক হবে না এখানে। আর যদি একই সঙ্গে ওয়ান ওয়ান হয় প্লাস
যদি হচ্ছে সার্জেক্টিভ হয় বা হচ্ছে অন টু, এটা যদি হলে তাহলে হচ্ছে বাইজেকশন বলবে ওটা, বাইজেক্টিভ ফাংশন। যেমন এফ অফ এক্স যদি এক্স হয়, এটা একটা বাইজেক্টিভ ফাংশন হবে। এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5x প্লাস 4, এটা একটা বাইজেক্টিভ ফাংশন হবে। এরকম আরো অনেক ফাংশন পাওয়া যাবে বাইজেকশন। বাইজেক্টিভ ফাংশন কখন হবে? এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স। ধরো ওয়ান 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 ফাংশন একটা, আর ওই ফাংশনের রেঞ্জ আর কোডোমেন সেম, তাহলে অন টু হবে। হুম। এখন দুইটা যদি একসঙ্গে হয় তাহলে বাইজেক্টিভ ফাংশন হবে। আচ্ছা। যেমন এফ অফ এক্স ইকুয়াল এক্স, এই ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার, কোডোমেন রিয়েল নাম্বার, রেঞ্জ রিয়েল নাম্বার। আবার এই ফাংশনটা তো ওয়ান 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 ফাংশন, হুম। তাহলে এটা বাইজেক্টিভ ফাংশন হবে। হুম। আবার এটাও কিন্তু হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, আবার অন টু ফাংশন, কারণ এখানে তো এক্স স্কোয়ার বা এক্স এর কোনো তোমার জোড় টার্ম নাই, হুম। হুম। ওই জন্য এটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। মানে একই সাথে ওয়ান ওয়ান প্লাস অন টু, তাহলে বাইজেক্টিভ। এখন বুঝছো তো? হুম। অভেদ ফাংশন, অভেদ ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স, মানে যেটা ইনপুট দিবে ওটাই আউটপুট পাওয়া যাবে। আর এটা হচ্ছে ধ্রুবক, এফ অফ এক্স ইকুয়াল সি, মানে এক্স এর মান যেটা ইনপুট দাও না কেন আউটপুট সবসময় সি থাকবে, মানে একটা মানে পাওয়া যাবে শুধু। একটা মানই পাওয়া যাবে? হ্যাঁ, যে কোনো মানের জন্য। আচ্ছা। এখন হচ্ছে সংযোজিত ফাংশন, হচ্ছে কম্পোজিট। এখানে দুইটা ফাংশন থাকবে, একটা এফ ফাংশন, একটা হচ্ছে জি, এফ অফ এক্স, জি অফ এক্স। একটা ফাংশনকে একটা ধরো মেশিন, মেশিন মনে করো, এটা একটা ফাংশন মেশিন, এটা হচ্ছে একটা মেশিন। এক্স একটা সংখ্যা, এটাকে প্রথমে এফ এর মধ্যে দেব, এটা হচ্ছে জি। এফ প্রথমে এ ফাংশনে ইনপুট দিছি, এখান থেকে আউটপুট একটা পাওয়া গেছে, আউটপুটটা কি হবে? এফ অফ এক্স। এখন জি ফাংশনের ইনপুট যদি এফ অফ এক্স হয়, যেটা এখানে ইনপুট দিলাম, আউটপুট কি পাবো এখানে? জি অফ জি এক্স হওয়ার অফ। কথা ছিল, কিন্তু আমরা ইনপুট তো এক্স দিইনি, ইনপুট হচ্ছে এফ অফ এক্স। তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখি লিখবো আমি, ইনপুটটা লিখবো, ওয়াই। ইনপুটটা হচ্ছে এফ অফ এক্স। এখানে তো ইনপুট এফ অফ এক্স দিছি, আর এখানে তো ওয়াই তো ইয়ে করিনি, ডিফাইন করিনি। মানে একটা সংখ্যার প্রথমে একটা ফাংশনে দিলাম, ফাংশন থেকে আউটপুট আসলো এফ অফ এক্স, পরে ওইটাকে ওই আবার আউটপুটকে ফাংশন। আবার একটা ফাংশনকে দিচ্ছি আলাদা একটা ফাংশন, তা ওটার আউটপুট কি হবে? জি অফ ইনপুট, কারণ ইনপুটটা এখানে এফ অফ এক্স, তাহলে এই আউটপুটটা এটা কি একটা কম্পোজিট একটা ফাংশন হয়েছে, জি অফ এফ অফ এক্স। মানে এটা হচ্ছে কম্পোজিট ফাংশন, আর এটাকে লেখা হচ্ছে জি অফ এফ অফ এক্স। আর এটা হচ্ছে কম্পোজিশনের সাইন, এই যে ও চিহ্নটা। দুইটাতে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, জি অফ এফ অফ এক্স।
ধরো প্রথমে এফ ফাংশন এ থেকে বিতে, আর জি ফাংশনটা কি, এটার যে আউটপুটটা হবে বি, ওইটা থেকে আরেকটা সেটে বি থেকে সি। এখন জি জি অফ এফ অফ এক্স এর সমান কি লেখা যাবে, এখানে যেটা পাইছি জি অফ এফ অফ এক্স, আর এফ অফ জি অফ এক্স যদি বলি এফ কম্পোজিশন জি অফ এক্স, এটাকে পড়বা হচ্ছে এফ কম্পোজিশন জি অফ এক্স। তার মানে এফ আগে থাকবে, X composition হ্যাঁ, এফ কিভাবে কম্পোজিশন জি অফ এক্স। F composition G of X? আর এফ যদি আগে থাকে তার মানে এফ অফ জি অফ এক্স বা এফ কম্পোজিশন জি অফ এক্স এর সমান এফ অফ জি অফ এক্স। ফাংশনটাকে প্রথমে জি ফাংশনে দেবো, মানে এক্স কে প্রথমে জি ফাংশনে দেবো, তারপর ওটার যে আউটপুট হবো ওই আউটপুটটাকে আবার এফ ফাংশনে দেবো। তার মানে এই দুটা কিন্তু আলাদা, এখানে আর এই দুটা আলাদা। যেমন ধরো জি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2, আর এফ অফ এক্স সমান 5x প্লাস 3। তাহলে এফ অফ জি অফ 2 এটা সমান কত হবে, এফ অফ জি অফ 2, F of G of 2. তার ভেতরটা হচ্ছে আগে বের করবো জি অফ 2 যেটা, তাহলে জি অফ 2 তে 2 স্কোয়ার প্লাস 2, তার মানে কি 6, তাহলে এফ অফ 6, 6 আর এখানে F 6 of বসাও, 6. তাহলে কি হ্যালো, আবার জি আবার অফ এফ G অফ of এক্স, F of X এখানে কি হবে, এখানে কি হবে? G of F of X এখানে F of G of F X G of 13 আর G of 13 মানে 13 স্কয়ার প্লাস 2, তাটা 139 নাকি 170 70 71। তাদের কিন্তু আলাদা। তাদের কিন্তু আলাদা। হুম, রিফ্লেকশন আসতেছে রিফ্লেকশন তোমার আসতেছে ভয়েসে। তোমার ভয়েসে। ফোনেও কি দেওয়া আছে ফোনেও কি নাকি? দেওয়া আছে নাকি? হ্যাঁ, হ্যালো, 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 ফোনে কি আছে লাউড ফোনে কি স্পিকার আছে দেওয়া? লাউড স্পিকার দেওয়া? হ্যাঁ, ওই জন্য ওটা আমার ওই জন্য এখানে ওটা আবার আমার আসতেছে। এখানে আবার আসছে। কল আসতেছিল যে মিউট করো তাহলে মিউট ঠিক করো হবে। তাহলে ঠিক হবে। তার মানে এফ অফ জি অফ এক্স আর জি অফ এফ অফ এক্স কিন্তু আলাদা আলাদা, দুটো কিন্তু আলাদা মান পেয়েছি, একটা 33, একটা হচ্ছে 170। এবার হচ্ছে ইনভার্স ফাংশন। ধরো এফ অফ এ থেকে বিতে বিতে একটা ফাংশন আছে, এটা ইনভার্স হবে বি থেকে এতে একটা ফাংশন, এফ ইনভার্স বি থেকে এ। আর এফ ইনভার্সটা হচ্ছে এফ এর বিপরীত ফাংশন। একটা ফাংশন সি এফ অফ এক্স 5x প্লাস 4, তাহলে এফ অফ 2 নিলে কি হবে 14, তাহলে হচ্ছে এফ ইনভার্স 14 এর সমান পাবো হচ্ছে 2। এটা হচ্ছে ইনভার্স ফাংশনের সংজ্ঞা। মানে এ থেকে যদি বি তে পাই তাহলে এফ ইনভার্স ফাংশনে যদি আবার ওই বি কে দেই তাহলে হচ্ছে আবার এ পাবো, যেমন 2 থেকে 14 পাইছি, 14 থেকে আবার 2 পাবো।
তাহলে তোমার এই ইনভার্স ফাংশনটা বের করতে হবে। এর ফাংশন আছে ধরো এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, এটাকে ধরো প্রবেশে পাঠিয়ে দিচ্ছে এই ফাংশনটাকে, তাহলে এক্স ইকুয়াল কি হবে এফ ইনভার্স ওয়াই। এইভাবে হচ্ছে এক্স এর মান যদি বের করো তাইলে হচ্ছে ইনভার্স ফাংশনটা পাওয়া যাবে। যেমন এখান থেকে এফ অফ এক্স ইকুয়াল 5x প্লাস 4 এটা সমান ওয়াই ধরলাম, তাহলে এক্স সমান কি থাকবে ওয়াই মাইনাস 4/5। আর এক্স সমান কি ছিল এখানে এফ ইনভার্স ওয়াই, সমান হচ্ছে ওয়াই মাইনাস 4/5। এখন যেখানটা ফাংশন এফ অফ এক্স যদি স্কোয়ার হয় তাহলে এফ অফ ওয়াই সমান কি হবে ওয়াই স্কোয়ার, শুধু চরটা চেঞ্জ করে দিলাম। আবার এফ অফ জেড সমান এখানে জেড স্কোয়ার হবে, মানে এটা থেকে আসছে সব, চরকটা চেঞ্জ করে দেওয়া যাবে। এখানে ওয়াই কে আমি এক্স এক্স দ্বারা রিপ্লেস করে দেবো, তাহলে এফ ইনভার্স এক্স সমান এক্স মাইনাস 4/5। এখন এখানে এফ অফ 2 সমান 14 পাইছিলাম, তাহলে এফ ইনভার্স 14 সমান 2 পাওয়া উচিত। এখানে 14 বসাই, এফ ইনভার্স 14 মাইনাস 4/5 সমান 10/5 2, 2 কিন্তু আবার ফেরত পাইলাম। তাহলে এফ অফ 2 সমান 14 আর এফ ইনভার্স 14 ইকুয়াল 2। এইভাবে এখানে এত জটিল কোনো ফাংশন দেওয়া থাকতে পারে, গণনা সহকারে দেওয়া থাকতে পারে। যেমন এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 4 আর 2x মাইনাস দিলাম 2x মাইনাস 3। এখন বলো এটা ইনভার্স ফাংশন বের করতে, এটা সমান ওয়াই ধরবো, আর গুণ 3x প্লাস 4 ইকুয়াল 2xy মাইনাস 3y। আবার x সমান f ইনভার্স y, f ইনভার্স y ইকুয়াল মাইনাস 3y মাইনাস 4, 3 মাইনাস 2y। তাহলে f ইনভার্স x সমান মাইনাস 3x মাইনাস 4, 3 মাইনাস 2x। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এটা বুঝছো? হুম। এখন মনে হয় ঠিক হয়েছে, এখন আর আসতেছে না। তাহলে এখন যখন একটা ফাংশন দেওয়া থাকবে তখন তো ইনভার্স বের করতে পারবা। হুম। এবার কিছু মানে স্পেশাল ফাংশন দেওয়া আছে, ধরো দ্বিঘাত ফাংশন, ফাংশনের গ্রাফ, হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন মানে কি এক্স স্কোয়ার টার্ম তো থাকবে, হুম। আর এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। বুঝতে পারছি। হচ্ছে সূচক ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল। হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। মানে এখানে এখন যে কোনো সূচক থাকতে পারে। হ্যাঁ মানে এই তোমার চলকটা হচ্ছে সূচকে থাকবে পাওয়ার। ই তো ই এর মান কি 2.71, 2.71 আরো বড় একটা মান আছে। মানে সূচক ফাংশনের জন্য ওই ফাংশনটা অনেক ইনক্রিজিং হবে, খুব তাড়াতাড়ি ইনক্রিজ করবে, ঢালটা বেশি হবে।
যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স কে দেখো, এক্স এর মান যদি 0 বসাও, তাই ই টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, তাই এটা পয়েন্ট হচ্ছে 0 1। হুম। তারপরে এটা ধরো এই পয়েন্ট হচ্ছে ই, তাহলে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে 1, তাহলে ই টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 1 ই। এটা হচ্ছে 2 পয়েন্ট, 2 পয়েন্টের জন্য 2 ই স্কোয়ার। ই স্কোয়ার করলে কিন্তু 9 এর কাছাকাছি একটা সংখ্যা হবে। আবার ই কিউব করলে কি 27 এর কাছাকাছি একটা সংখ্যা হবে। এভাবে অনেক বাড়তে থাকবে সংখ্যা, খুব তাড়াতাড়ি বাড়বে আর কি। এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, যেমন হচ্ছে লগ 10 বেস এক্স। এই ফাংশনটা এখানে যদি তুমি এক্স এর মান 10 নাও, বা এক্স এর মান 1 নিচে ধরো, বা 10 বেস 1, তাই এটা হচ্ছে 0 হবে। এটা সমান হচ্ছে 0 হয়, কারণ 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। হুম। আর এটা নেগেটিভ হবে তখন যখন হচ্ছে একের চেয়ে কম হবে, এক্স এর মান একের চেয়ে কম হইলে নেগেটিভ হবে, আর পজিটিভ হবে যদি একের চেয়ে বেশি হয়। এক্স এর মান একের চেয়ে কম হলে নেগেটিভ হবে। হ্যাঁ, ধরো এক্স এর মান 0.5 দিছি, তাহলে লগ 10 এর 0.5, এর সমান ধরো ওয়াই ধরলাম, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 0.5। এখন 10 এর উপর যদি 1 পাওয়ার দাও তাহলে 10 হয়, 10 এর উপর যদি হুম। 0 পাওয়ার দাও 1 হয়, তাহলে 1 এর চেয়ে ছোট হচ্ছে 0.5, তাহলে পাওয়ারটা 0 চেয়ে আরো ছোট হবে, 10 টু দি পাওয়ার হুম। -2 বা হচ্ছে -3 এরকম কিছু একটা হবে। আচ্ছা। এইভাবে হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখবো। এরপর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, sin x, cos x, tan x। sin x এর জন্য sin 0 এর মান কি হয় 0, হুম। এটা ধরো π/2, আর π/2 এর মান হয় 1। π/2 হচ্ছে sin 90 ডিগ্রি মান 1। হ্যাঁ 91। আবার 180 ডিগ্রিতে গেলে আবার 0 হয়, তারপর 270 ডিগ্রিতে হচ্ছে -1 হয়, তারপর আবার 360 গেলে 0 হয়। এভাবে হচ্ছে রিপিট করতে থাকে। হুম। আর cos এর ক্ষেত্রে 0 ডিগ্রিতে cos 0 ডিগ্রি সমান 1 হয়, তাহলে এখান থেকে শুরু হয় ফাংশনটা। সাইন আর কসে কিন্তু ফাংশনটা সেম, কিন্তু সাইনে 0 থেকে শুরু হয়, কসে হচ্ছে 1 থেকে শুরু হয়। আর tan x এর ফাংশনটা কি হবে, tan 0 মান 0 হয়, tan π/4, এটা π/4 সমান 1 হয়, আর tan π/2, π/2 সমান কি হয় এখানে ইনফিনিটি। ইনফিনিটি, তাহলে এইভাবে হচ্ছে ইনফিনিটি দিকে যাবে এমন একটা, মানে এটা এত অসীম অনেক পর্যন্ত খারাপ যাইতে হবে আর কি। পারে। হ্যাঁ। আর এই ফাংশনগুলো কিন্তু একটা
পর্যায় আছে, যেমন এখান থেকে এই পর্যন্ত ফিজিক্সে মনে হয় পড়ছে, এটা একটা পর্যায়। তারপর তরঙ্গের যে হ্যাঁ, তরঙ্গের পর্যায়। এটা একটা ওয়েভ ফাংশন, সাইন এক্স কস এক্স, এখান থেকে শুরু হয়েছে। আবার এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটার অনুরূপ, দুইটা হচ্ছে সেম দশা। হুম, কারণ এখানে এই ফাংশনটা ডান পাশে হচ্ছে উপরের দিক, এখানেও সেম। আবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম না, এটা আর এটা হুম, আলাদা, কিন্তু এইটা আর এটা সেম। এই পর্যন্ত হুম, একটা কি পর্যায়কাল, তো এখানে টাইম পিরিয়ড, এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা টাইম পিরিয়ড। হুম, এর সমান কত? এখানে পাই বাই টু, এখানে পাই, তার মানে এখানে হচ্ছে টু পাই। তাহলে এখানে পর্যায়কাল বা হচ্ছে পর্যায় সমান হচ্ছে টু পাই। এইটাতে কি, এখানে জিরো, এটাতে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটা সেম, এটা জিরো, এটা হচ্ছে পাই বাই টু, এটা শুধু পাই, এটা হচ্ছে থ্রি পাই বাই টু, আর এটা হচ্ছে টু পাই। হুম, তার মানে এটার পর্যায় হচ্ছে টি ইকুয়াল টু পাই। হুম। আর এটা টেন এর ছিল, টেন এর ক্ষেত্রে টেন মাইনাস ফাইভ বাই ফোর, এটা সমান কি হয়, মাইনাস ওয়ান হয় এখানে কিন্তু। টেন এর ক্ষেত্রে পর্যায়টা কি হবে, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখানে পর্যায় কত হবে, মানে রিপিট হচ্ছে কত দূর পর পর, এখানে পাই বাই টু, এখানে পাই বাই টু। হুম, কারণ এখানে পুরা এটা নিয়ে একটা হচ্ছে পার্ট, মানে এটা একটা পর্যায়। তারপরে আবার এখানে হচ্ছে এরকম একটা আসবে, এখানে আবার এরকম একটা আসবে। তার মানে এখানে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। মানে জিরো। না, এখানে তো এই লিঙ্কটা নিতে হবে, জিরো তো না, আমি এখানে যোগ তো করতেছি না। মানে এই লিঙ্কটা হচ্ছে একটা পর্যায়, এই দৈর্ঘ্যটা, হুম, এই দৈর্ঘ্যটা এখানে কত, পাই বাই টু মাইনাস মাইনাস পাই বাই টু, হচ্ছে পাই। পাই। টেন এক্স এর ক্ষেত্রে পর্যায় হচ্ছে পাই, আর সাইন এক্স কস এক্স এর পর্যায় হচ্ছে টু পাই। আচ্ছা। এটা সাইন এক্স, এটা কস এক্স, টেন এক্স। এটাও এখানে, এটা হচ্ছে টেন মাইনাস এক্স। টেন এক্স এর গ্রাফ। এখানে এটা হচ্ছে মাইনাস পাই, আর এটা হচ্ছে পাই। মাইনাস ফাইভে কিন্তু হচ্ছে মাইনাস ইনফিনিটি হয়ে গেছে তখন, আর পাই এর ক্ষেত্রে প্লাস ইনফিনিটি হয়ে গেছে। আর এই মাইনাসের ক্ষেত্রে মাইনাস পাই, মাইনাস পাই এর ক্ষেত্রে টেন মাইনাস পাই সমান কি হয়, সরি এখানে মাইনাস পাই বাই টু আর এখানে পাই বাই টু, এর সমান মাইনাস ইনফিনিটি হয়। হুম, আর টেন পাই বাই টু বা টেন 90 ডিগ্রি এটা সমান কি ইনফিনিটি হয়। ইনফিনিটি। তাহলে এখানে এই এই পুরোটা হচ্ছে একটা কি
পুরোটা মিলিয়ে হচ্ছে একটা পর্যায়, আবার এখানে আবার একটা পর্যায়। এই পুরোটা পর্যায়ে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত? না না, -π/2 থেকে হচ্ছে π/2 পর্যন্ত। আমি আচ্ছা। এখানে ডোমেইনটা নিছি, রেঞ্জটা না। তাহলে এখানে পর্যায়টা কি হবে, এই দৈর্ঘ্যটা হুম। -π/2 থেকে +π/2, এটা সমান হুম। কত, সমান হচ্ছে π/2, সরি পাই পাই। তো এখানে পর্যায় সমান হচ্ছে পাই। আর বাড়ির কাজ তোমার, এটার পর্যায় বের করা। আচ্ছা। আর এই ফাংশন তো খাতায় আট করতে পারবো না, এটা হচ্ছে জিওজেব্রা অ্যাপে ইউজ করবো। ওটা হচ্ছে রেসমাস। আর আচ্ছা, ট্রিগোনোমেট্রি আমি আবার মানে পরীক্ষার সময় তো বইগুলা প্র্যাকটিস করা হয় নাই, এখন করতেছি, কয়েকটা বাকি আছে, মানে ধরো সবগুলা প্রবলেম নিয়ে আরেকটা ক্লাসে প্রবলেম সলভ করবো না। আচ্ছা, ওই ফর্মুলা ইয়াতে দিও তাহলে, মেসেজ করে আর দিও। সবগুলো করা হয় না, কয়েকটা বাকি আছে। আর ভাইয়া ওই দিন লাস্ট ক্লাসে মেবি বলছিলেন যে ট্রিগোনোমেট্রির মানে বেশি যে ম্যাথ গুলা আসে ওইগুলা দিবেন মেবি। ও আচ্ছা, বইয়ের ছবি তুলে দেবো। আচ্ছা। আসসালামু আলাইকুম।